যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুয়ুর্ক শনিবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 10:30টার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র বুকসেফজোর্ডের সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে আজ রবিবার ভোরের মধ্যে শহরের প্রায় 75% এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সেখানে যে কোনো দুর্যোগ মোকাবেলায় নাগরিকদের অন্তত 5 দিনের জন্য পর্যাপ্ত পানি, খাবার, ওষুধ এবং গরম কাপড় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং মালিকানার দাবি নিয়ে দ্বীপটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ছিল। যদিও দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন যে তিনি শক্তি প্রয়োগের পথ পরিহার করেছেন এবং ন্যাটোর সাথে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়ে কাজ করছেন। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোস করা হবে না এবং ট্রাম্পের তথাকথিত সমঝোতার বিষয়ে তারা এখনও অন্ধকারে রয়েছেন।